বিভিন্ন এলাকায় আপনাদেরকে দেখানোর বা জানানোর বা বোঝানোর চেষ্টা আমরা করি, কারণ সব জায়গায় যাওয়া যাচ্ছে না রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে। কিন্তু বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে আমরা সেই তথ্যগুলো সংগ্রহ করে আপনাদেরকে এটা পৌঁছে দেই। বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আপনারা কিন্তু আপনাদের এলাকা বা বিভিন্ন এলাকা নিয়ে হতাশিত আছেন, কারণ এই বন্যার পানিতে এই ভয়াবহ দুর্যোগে আসলে আপনাদের আত্মীয় স্বজন কেমন আছে প্রতিদিনই আপনারা অপেক্ষায় থাকেন সেই খবর জানার জন্য। এখানে আমার কিছু নেতৃবৃন্দ আছেন, এখানে আছেন আমার এক আওয়ামী লীগের নেতা, ইউনিয়ন কোনটা, শিমুলবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিতু মিয়া। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার এলাকার অবস্থা, বর্তমান পরিস্থিতি কি? আমার এলাকার অবস্থা আগের চেয়ে কিছু পানি হয়তো কমার দিকে যাচ্ছে, কিন্তু এখনও যে অবস্থা আছে আমাদের প্রতিটি গ্রামের রাস্তাঘাট যোগাযোগ এমনভাবে বিচ্ছিন্ন হয়েছে, কারোর সাথে কারো কোনো যোগাযোগ করার মতো কোনো সুযোগ নেই। এবং যে পরিস্থিতির মোকাবেলা আমরা করতেছি, কোনো ত্রাণ সামগ্রীও আমাদের এলাকায় যোগাযোগ ব্যবস্থার জন্য ঠিকভাবে পৌঁছতে পারতেছে না। আমি অনুরোধ করব, আমাদের এই প্রত্যন্ত অঞ্চল বাটি এলাকা বানবাসী মানুষ অত্যন্ত দুর্যোগের সহিত মোকাবেলা করতেছে। যার সরকারের সাথে পাশাপাশি দেশের বিত্তবান মানুষ যেভাবে এগিয়ে এসেছে, আপনারা যদি এই বানবাসী মানুষদেরকে, বাটি এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরকে একটু দেখে যান, তাহলে বুঝতে পারবেন আমাদের এলাকার মানুষ কতটুকু অসহায় আছে। আমি প্রবাসীদেরকেও, আপনাদের মাধ্যমে প্রবাসীদেরকেও অনুরোধ করতে চাই, আমাদের এই এলাকার মানুষদেরকে আপনারা একটু সাহায্য করেন। আমাদের এই এলাকার মানুষ অত্যন্ত অসহায় অবস্থায় দিনাতিপাত করতেছে। আপনাদের একটু সুদৃষ্টি হয়তো আমাদের এলাকার এই বানবাসী মানুষ একটু আশ্রয়ের সন্ধান পাবে বা বাঁচার ব্যবস্থা পাবে। তাই আমি অনুরোধ করব, আমাদের এই এলাকা, আপনারা হয়তো শুনতেছেন যে পানি কমতেছে, হ্যাঁ পানি কমতেছে, কিন্তু আমাদের এই প্রত্যন্ত অঞ্চল এখনও বিপদ সীমার ভিতরেই রয়েছে। এবং আমরা আশঙ্কা করতেছি যদি বৃষ্টি হয় তাহলে হয়তো আমাদের যে পানিগুলো কমতেছে সেই পানিগুলো আবার বেড়ে মানুষের দুর্ভোগ আবার চরমে পৌঁছে যাবে। তাই এখনই আমাদের এই বাটি এলাকার প্রত্যন্ত অঞ্চলের দিকে তাকানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যারা সমাজের বিত্তবান মানুষ সহ দেশ বিদেশে যারা অবস্থান করছেন, আর আমাদের প্রতি আপনারা দোয়া করবেন যাতে আমরা আমাদের এই দুর্যোগ মোকাবেলা করে আমরা উঠতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই দুর্যোগ মোকাবেলা করে উঠার তৌফিক দান করেন, সেই দিকে আমরা যেন কাটতে পারি, এই অনুরোধটুকু আপনাদের প্রতি আমাদের রইল। আমরা আপনার কাছে জানতে চাই যে আপনার কোন এলাকা বলছিলেন? আমি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আমার এলাকা এই সুনামগঞ্জের হাওর এলাকা যেটা, সেই এলাকা আমার এলাকা। বাটিপাড়া ইউনিয়ন, রফিনগর ইউনিয়ন, এই দুইটা পড়ছে দিরাইতানা। দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাগ ইউনিয়ন, ভীমখালী ইউনিয়ন। হ্যাঁ, প্রত্যেকটি রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা টোটালি বিচ্ছিন্ন। গড়বাড়িতে অনেক গড়বাড়িতে পানি, কিছু সংখ্যক গড়বাড়ি যেগুলো একটু উঁচু জায়গাতে, এগুলো হয়তো পানি একটু নামছে, কিন্তু এখনও বসবাসের উপযোগী হয় নাই। তবে আমরা আশঙ্কা করতেছি হয়তো বৃষ্টি দিলে আবারও আমরা এই বিপদের মধ্যে মনে হয় পড়ে যেতে পারি, হ্যাঁ পানি বাড়তে পারে। আজকের আকাশের অবস্থা সকালবেলায় ভালো থাকলেও কিছুক্ষণ আগ থেকে আকাশের অবস্থা বৃষ্টি আসার ভাব রয়েছে, জানি না কি হবে। তবে আমার পিছনে বা আমরা পিছনে দেখেন এখনও নৌকা চলাচল করছেন মানুষ, এবং পানি তৈ তৈ করতেছে, বোঝা যাচ্ছে যে পানি আবার বাড়বে। এখানে কবে মারা গেছে? বন্যার প্রথম দিন মারা গেছে। তা আমরা এখানে একটু পরে আমরা আর একটু কথা বলবো। ভাই, আপনার বাড়িটা কোন জায়গায় আছে? একই এলাকার। আচ্ছা, আপনার এই যে আপনার বন্যা দুর্গত এলাকা যেটা আছে, এই নিয়ে দেশের বিদেশের প্রবাসী ভাইদেরকে কি বলবেন? আর পানির বর্তমান অবস্থা একদম শর্ট করে যদি বলেন। আমার ছোট ভাই ইতিমধ্যে আপনার কাছে এবং প্রবাসী দেশি সবের কাছে একটা প্রস্তাব রেখেছে যে আগামী দিন আমাদের এলাকা ভয়াবহতা বিরাজ করবে, কারণ আমাদের এলাকাটা অত্যন্ত নিম্ন অঞ্চল এবং বন্যায় অন্য এলাকার চেয়ে ক্ষতিগ্রস্ত, অভাবী এলাকা। তাই আমি আমার ভাইয়ের মতো যারা বিত্তশালী এবং প্রবাসী ভাইদের কাছে আহ্বান জানাবো, আপনারা যতটুকু পারেন আমাদের এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে নিজের হাতে বন্টন করেন। আপনাদের এলাকার আশ্রয় কেন্দ্রে কি মানুষগুলো আছে? এখনো আছে। আমাদের এলাকায় আশ্রয় কেন্দ্র আছে। পানি আছে এভাবে? এই তো বন্যা শুরু হওয়ার পর থেকে তো আমাদের শুরু, এবং আমাদের এখানে কিন্তু পর্যাপ্ত স্কুল নেই।
যে স্কুলগুলো আছে এগুলো একতলা, কিন্তু দোতলা স্কুল আছে যেগুলো এগুলো পর্যাপ্ত মানুষ আছে বসবাস করার অনুমতি মানে বহন করার যতটুকু ছিল তার চেয়ে তো অনেক 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 ভাষা প্রকাশ করার মতো প্রকাশ নয়। করার মতো না। এবারে বন্যাটা আসলে মানে আপনার কাছ থেকে একটু জানি, এবারে বন্যাটা কি এরকম কখনো দেখেছিলেন ভাই? বন্যাটা কি মনে করেন? আমার বয়স 50-এর কাছাকাছি হইতেছে, কিন্তু আমার যারা সিনিয়র আছে 120 বছরের ভিতরে এই ধরনের কোনো বন্যা দেখে নাই। এটাই স্মরণীয় এই বন্যা। কি বলবো, আমাদের দুই ভাই অনেক কিছু বলছেন, এর চেয়ে আরো ভয়াবহ অনেক কিছু আছে হইছে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আমরা দীর্ঘ আমাদের যে ময়মুরব্বী ওদের কাছ থেকে শুনেছি দীর্ঘ 100-150 বছরের ভিতরে ওই ধরনের কোনো বন্যা হয় নাই। আর এবছর যে বন্যাটা হয়েছে, আপনি জিজ্ঞেস করছেন আমার বড় ভাইকে যে এই আশ্রয় কেন্দ্র, আমাদের যে বাটি এলাকায়, এই বাটি এলাকায় আশ্রয় কেন্দ্র বলতে আমাদের যে স্কুলগুলো আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এই স্কুলগুলোতে এই আশ্রয় কেন্দ্র প্লাস স্কুল, এই আশ্রয় কেন্দ্রগুলো অত্যন্ত খুবই কম। প্রতিটি গ্রামে হয়তো একটি আশ্রয় কেন্দ্র, গ্রামে মানুষ আছে 2000-3000, এই আশ্রয় কেন্দ্র জায়গা হচ্ছে না। মানুষগুলো অত্যন্ত কষ্ট করে, বাড়িতে থাকতে পারতেছে না। যেখানে একটা ফ্যামিলি থাকার কথা সেইখানে 15টা-20টা ফ্যামিলিও থাকতেছে, কিন্তু অত্যন্ত কষ্ট করতেছে। আমার অনুরোধ আপনার মাধ্যমে দেশ বিদেশে যারা অবস্থান করছেন, আপনারা একটু সুদৃষ্টি দেন আমাদের এই এলাকার প্রতি। আমাদের এলাকাটা এই সুনামগঞ্জের মধ্যে বেশি প্রত্যন্ত অঞ্চল, বেশি বাটি এলাকা, এই এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। পাশাপাশি হাওর এলাকা, যারাই ত্রাণ নিয়ে আসেন হাওর পানির বয়ে অনেকে ওইদিকে যাইতে চান না। তাই অনুরোধ করব, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা নিজে আসুন, ডিস্ট্রিবিউশন করুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করে আমাদের এই এলাকার বানবাসী মানুষদেরকে একটু সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সাবেক চেয়ারম্যান জিতু মিয়া তিনি এই বানবাসী মানুষদের সহযোগিতা করার জন্য তিনি আপনাদের সহযোগিতা চাচ্ছেন, এবং তিনি নিজে বলেছেন আপনারা আসেন, শুধুমাত্র এই জায়গা থেকে খাবার নিয়ে আসেন, এখান থেকে কীভাবে যাবেন আমরা সেই ব্যবস্থা করে নিব। কিন্তু মানুষকে মানুষ সহযোগিতা করতে হবে, বিপদে মানুষের কাছে থাকতে হবে, একে অন্যের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে হবে বিপদগামী মানুষের কাছে। জিতু ভাই, মনে যদি কিছু না করেন, আপনি যেহেতু একটা আশ্বাস দিয়েছেন যে যারা ত্রাণ নিয়ে আসবে তাদেরকে আপনি আপনার এলাকায় যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আপনারা তো সুনামগঞ্জেই রয়েছেন, সুনামগঞ্জের দিকে অনেক ত্রাণ আসতেছে, হয়তো বা যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে নৌকা পাওয়া যায় না, সেই কারণে অনেক ত্রাণ অনেক জায়গায় যায় না, বঞ্চিত তারা রয়েছেন। তো আপনার সাথে যোগাযোগ করার জন্য যদি একটি নম্বর বলেন। হ্যাঁ, আমার নাম্বার আছে, যদি হৃদবান ব্যক্তিগণ আমার নাম্বারে দয়া করে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে নৌকা সহ মানুষ সহ ত্রাণ ডিস্ট্রিবিউশন করতে, আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে সর্বাত্মক সহযোগিতা করব, এবং আমার যতটুকু ক্ষমতা আছে সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকব। আমার নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে সবসময় পাবেন। আমার নাম্বার সবসময় খোলা 01710 8923 44। এই আমার নাম্বার। আরেকটা নাম্বার আছে 01741 956 001। হ্যাঁ, এই দুইটি নাম্বার সবসময় খোলা। আমার ইউনিয়ন শিমুলবাগ ইউনিয়ন। তবে আমার ইউনিয়ন শুধু বললে হবে না, আমার পাশাপাশি ইউনিয়ন আরও দুইটা, দিরাই থানার এবং জামালগঞ্জ থানার একটি ইউনিয়ন ভীমখালী ইউনিয়ন, আর দিরাই থানার বাটিপাড়া এবং রফিনগর ইউনিয়ন, আর আমার ইউনিয়ন শিমুলবাগ ইউনিয়ন দক্ষিণ সুনামগঞ্জের। এই 4টা ইউনিয়নের মানুষ অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, এলাকার মানুষ অত্যন্ত কষ্ট করতেছে, দয়া করে একটু সহযোগিতা করলে উপকৃত হব। খুবই সুন্দর একটা সুযোগ আসছে, যারা সাহায্য করবেন, ক্ষুধার্ত মানুষ যারা আছেন, যারা হাহাকার করছেন খাবারের জন্য, সেই মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়াটা আমাদের উত্তম। সেই মানুষের কাছে যেতে চাইলে এই সাবেক চেয়ারম্যান জিতু মিয়া তিনি সহযোগিতা করবেন, সেই আশ্বস্ত করেছেন এবং বলেছেন যতটুকু সহযোগিতা লাগে উনিও আপনাদের সাথে সহযোগিতা করে সেই জায়গা পর্যন্ত পৌঁছে নিয়ে যাবেন। আপনারা ওনার নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা নিজে এসে ওনাকে সাথে নিয়ে ত্রাণগুলো বন্টন করতে পারেন, সেই ব্যবস্থা উনি করে দিবেন। আমরা সবাই এভাবে যেন আমাদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসি সেই প্রত্যাশা আশা রাখছি। আমরা এখন আপনাদেরকে এই এলাকার পানির অবস্থা এবং পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, আপনাদের কষ্ট দিলাম, ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি, অবশ্য আপনারা আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অজিত ভাই, আপনারা যাও আর দেখোই তো নেই না, আমি আস্তে আস্তে আইম পাগলা দাইরাম। প্রচুর পানি, হ্যাঁ, এই রুটের উপরে পানি ছিল, এদিকে মানুষ চলাচল সব বন্ধ হয়ে যায় প্রচুর সুতে। এখানে কলেজ আশ্রয় কেন্দ্র হিসাবে খোলা হয়েছিল, কিন্তু
একজন মামা বাঘ নিয়ে পানিতে পড়ে যায়, তার মধ্যে বাঘনি ছুটে মারা যায়। সে পানিতে শিশু কিভাবে ছিল, পড়লো? প্রচুর সুদ ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময়, আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময়। রাস্তা দিকে যাওয়ার সময় 800 কেন্দ্রের। এখন পানির অবস্থা কি, এই এলাকার অবস্থা কি? আলহামদুলিল্লাহ আমাদের এই সাইডে মোটামুটি ভালো আছে, কিন্তু হাওড় অঞ্চলে অনেক গরুগুলা পানির নিচে আছে। এখন ইচ্ছা আছে। যাই হোক, আমরা এখানে দেখেন নৌকা নিয়ে মানুষ এখনো হাওর অঞ্চলে প্রবেশ করছেন বা যোগাযোগ বা চলাচল করছেন। নৌকা তাদের একদম নির্ভরশীল। এই যে দেখেন কিভাবে নৌকা নিয়ে তারা আসছেন, যাচ্ছেন এবং চলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। জি ভাই সাহেব, না চাচা, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার এই এলাকার মানে আপনাদের ধামান্দর টুপি বা এই শান্তিগঞ্জ দক্ষিণ সুনামগঞ্জের বর্তমান অবস্থা, বন্যার অবস্থা কি? আসলে বলবো কি, আসলে করুণ অবস্থা। দরিদ্র তো দরিদ্র, কিন্তু মধ্যবিত্ত যারা আছে তারাই দরিদ্র হয়ে গেছে। বর্তমানে অতি দরিদ্র জীবনযাপন করতেছে, কারণ মানুষের টাকা খাওয়ার, চিকিৎসার, সবই কষ্ট হচ্ছে। চারিদিকে খালি সমস্যা আর সমস্যা। আসলে দুর্বিষহ হচ্ছে, বন্যার মানুষের জীবনটা একবারে দুর্বিষহ হয়ে উঠছে। মানে মানে এখনো খাঁচা ঘর বাড়ি যারা আছে, এখনো কি তারা? এখনো অনেক মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে আছে, হাজার হাজার মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে আছে। হ্যাঁ। আর কিছু ঘর বাড়ি তো হাওড় পারে যারা আছে বা হাওড়ের কাছাকাছি যাদের বাড়ি, ওগুলা তো ওই বাতাসের কারণে পানির ঢেউয়ে ঘর বাড়ি একবারে ভেঙে ভেঙে যাচ্ছে। আসলে করুণ অবস্থা, এক কথা করুণ অবস্থা। আমাদের গ্রাম মোটামুটি ভালো আছে, মোটামুটি ভালো আছে। তো দরিদ্র কয়েকটি পরিবার খাঁচা ক্ষতিগ্রস্ত। আমাদের আশেপাশে সবই গ্রামে, মানে হাওড় পারে যতটা গ্রাম আছে সবই অবস্থা করুন। যেমন ডিগারকান্দি, নাজিমপুর, গোড়াডুম্বুর, আলমপুর, এরপরে আছে নোয়াগাঁও, সুরগাঁও, বেতকুনা, এগুলো ক্ষতিগ্রস্ত, আরও অনেক ক্ষতিগ্রস্ত। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসলে সব জায়গায় যাওয়া সম্ভব নয়, কিন্তু আমরা চেষ্টা করি যে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে বিভিন্ন এলাকার তথ্য ধরে তুলতে। আমরা এখান থেকে অনেক তথ্য জানলাম বা অনেক বিষয় জানার চেষ্টা করছি। অবশ্যই সাথে থাকুন এবং ভিডিওগুলো শেয়ার করুন। আমরা সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করছি। তবে এই যে হাওর অঞ্চলগুলো, এই হাওর অঞ্চল, এই যে মানুষ নৌকায় যাচ্ছে, এরা কোন জায়গায় যাচ্ছে? জামক, এরা যাওয়ার পাশাপাশি জামক, এরপরে কি যাবো গণিপুর, সাদারাই, নতুন গণিপুর, মানে রহিমপুর, জাইলিয়া আর পানিবন্দি। নৌকা দ্বারা চলাচল নাই, মানে রাস্তাঘাট তো এখনো শুকাইছে না, এখনো কমর পানি বুক পানি রাস্তার মধ্যেই। তাদের রাস্তা আছে, সড়ক যোগাযোগের রাস্তাটা এখনো কমর পানি বুক পানির মধ্যে আছে, মানে সড়ক পথে যাওয়ার কোনো উপায় নাই। এখন তারা নৌকা দিয়ে যাতায়াত করতেছে। ধন্যবাদ, আপনাদের বিরক্ত করলাম। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা চেষ্টা করছি সুনামগঞ্জের অবস্থান তুলে ধরার জন্য। যদিও সুনামগঞ্জ, চাতক, কোম্পানিগঞ্জ এই এলাকায় পানি কমতেছে, সিলেটের সদরে কমতেছে, কিন্তু পানি বাড়তেছে বিয়ানীবাজার, কোলাউড়া এই এলাকার দিকে কুশিয়ারার পানি। সুরমা নদীর পানি কমা শুরু করলেও মানুষ গত কয়েকদিন অনেক রোদ ছিল, গরম ছিল, কিন্তু কিছুক্ষণ আগ থেকে এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টি চলে আসবে এরকম অবস্থা, এবং পানি এখনও তৈ করছে এই এলাকার। তো আপনার বাড়ি কোন জায়গায়? আসসালামু আলাইকুম ভাই, আমার বাসার সামনে আমার বাসা। গ্রামের বাড়ি কোন জায়গায়? গ্রামের মণ্ডলপুর। মণ্ডলপুরের অবস্থা কি? মণ্ডলপুর অবস্থা, আমার গ্রামের বাড়িতে পানি উঠে নাই, তবে 100 ভাগ বাড়ি গরম আছে, আপনার 90 ভাগ পানি উঠছে, 10 ভাগ পানি উঠছে না। তো এটা সাইডে বন্যারে অতিক্রম করছে, সাইডে বন্যা থেকে আরও 5-6 ফুট পানি ওভার হয়েছে। এই যে জায়গাত আমরা এখন আছি, এটা যাওয়া কোনো সামন, এইখানে বুক পানি আছিল, খুব স্রোত আছিল। আপনারা দেখতে পারা যে রোডে স্রোত, এখানে রোড বাইঙ্গা হয়েছে, এখন পানি খুব স্রোত ছিল। এই জায়গার সামনে একটা বাচ্চা মেয়ে বাগনি, ওনার ওই যে সফেদ ভাই, ওনার বাগনি বাসা গেছিল, মারা গেছিল। তো আসলে আমাদের এই জাগোবাজার আশ্রয় কেন্দ্রত এই যে 4তলা বিল্ডিং, 3তলা বিল্ডিং দেখতে পাচ্ছেন, কলেজ, যাওয়া কলেজ যেটা, এবং প্রাইমারি স্কুল, যে সম্পূর্ণ প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রতে মানুষ, বন্যা দুর্গত মানুষগুলো আশ্রয় নিছিল। আমাদের বাসায় পানি উঠে নাই, আমাদের বাসায় 12টা ফ্যামিলি জায়গা দিছি, প্রায় 100 জন মানুষের উপরে ছিল, আমাদের বাসায় পানি উঠছিল না। এবং আমাদের দোকানে পানি উঠছে না, যার কারণে দোকানে জায়গা দিছি মানুষ। কিন্তু আমাদের মার্কেট যেটা আছে, খান মার্কেট, আমাদের মার্কেটে পানি উঠছে, আমার বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমার যারা ভাড়াটিয়া আছে
ওনাদের মাছাবার নষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে বন্যায় আমাদের সর্বোচ্চ এই অত্র অঞ্চলের সুনামগঞ্জ জেলা সিলেট বিভাগের যে সর্বোচ্চ ক্ষয়ক্ষতি হয়েছে এটা বলার বাহুল্য। আমাদের এই যে আপনারা জানেন সুনামগঞ্জের যে ক্ষতি হয়েছে এটা বলার বাহুল্য। ছাত্রলীগের যে আলামিন রহমান উনি ত্রাণ বাড়ছেন আমাদের মার্কেটে রাইকা, ত্রাণ আমাদের মার্কেটে এখনও কিছু অল্প পরিমাণে আছে, কিন্তু যা ত্রাণ বাটা হয়েছে তা মানে পর্যাপ্ত নয়। ছাত্রলীগের পক্ষ থেকে আলামিন রহমান ত্রাণ বাড়ছেন, পাশাপাশি আমার ছোটো ভাই ইউনুস খান ওরা মিল্লা ত্রাণ বাটা হয়েছে। যে জায়গা ত্রাণ লইয়া যাওয়া হয় দেখা যায় যে আশ্রয় কেন্দ্রত 300 পরিবার আছে, কিন্তু তারা ত্রাণ লেগে 150 পরিবার জন্য ত্রাণ লইয়া গেলে দেখা যায় নৌকা ভাড়া, যে জায়গায় 1000 টাকা নৌকা ভাড়া ওই জায়গায় 15,000 20,000 টাকা নৌকা ভাড়া, মানে বিশাল অবস্থা। এখন মানুষ কি বলবো, মানুষ তো সম্পূর্ণ এই যে অসহায় হয়েছে। প্রত্যেকটা বাড়িঘর এক রাত্রে পানি আসছে, বন্যায় মাত্র এক রাত্রে পানি আসছে, মানুষের কিছু সব গুছাইবার কোনো সময় পাইছে না। এক রাত্রে বন্যা আসার কারণে মানুষ আপনার যা পাইছে আতর পাশে ওগুলা লইয়া বাড়াইছে। আমি সচক্ষে যারা দেখছি, শুক্রবারে বিকালে আমি বাজারে যাবো, বাজারে গেছি, আমার সামনে একটা ছোট্ট ছেলে 16-17 বছর ছেলে যে বলছে ভাই আমি এই মাঝিরে বলছি আমাদের জাউয়ার দক্ষিণে বিননপুর গ্রাম মাত্র 1 কিলো বা 2 কিলোমিটার জায়গা, এই বিননপুর গ্রামটা কি 60টা গরু আনতো যাওয়া বাজার ব্রিজের উপরে 10,000 টাকা ভাড়া শোনাইছে। এরপরও মাঝি হয় না আমি যাব না, আমি এসে এসে বেশি ভাড়া ফেলে যাব। এখন দেখেন কি অবস্থা, মানুষ ওলা বিপদ পড়ছে যে বন্যা আসার কারণে। আমার সামনে 4টা গরু আনতো 10,000 টাকা শোনাইছে, কিন্তু ও যাবে না। আসলে কি বলবো ভাই, এই বন্যা মানুষের যে ক্ষতি হয়েছে এটা পূরণ করার মতো নয়। মানুষের দান মানে টোটাল বাড়িঘর লাগাইয়া এখনো আপনি এটা চাচ্ছেন যে আরো মানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে এই মানুষকে। অবশ্যই এবং বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি যেটা আছে সেটা পুষিয়ে উঠতে হলে সবার সহযোগিতা অবশ্যই দরকার। সরকার এবং মানে মন্ডলপুর সহ এই এলাকায় এখনো প্রচুর পানি। আমি বাদগাঁও ইউনিয়ন, সিংসাপুর ইউনিয়ন দেখছি যেরকম ত্রাণ বাটা হচ্ছে পর্যাপ্ত নয়। যে মানুষগুলো অসহায় আছে যা পাচ্ছে অল্প পরিমাণ তা পাওয়ার নাই, কিন্তু আরও ত্রাণ দরকার, আরও সহযোগিতা দরকার। মানুষের দেশে বিদেশে যারা আছেন ওদেরকে সাহায্যতা করুন। যারা স্বাবলম্বী আছে সমস্যা নাই, কিন্তু যারা বেশিরভাগ মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছেন এদেরকে আর বেশিও ত্রাণ দেওয়া হইতো। আমরা এটা দাবি অত্র অঞ্চলে যারা আছেন দেশি বিদেশি প্রভাবশালী যারা আছেন এদেরকে সাহায্য করুন। মানুষের যে আর্তনাদ বুক ফাটা যে কান্না দেখলে কষ্ট লাগে। আমার দোকানে একজন বয়স্ক মহিলা আইয়া খান্না, মানে উনি ভিক্ষুক, আগের ভিক্ষুক, কিন্তু আমার দোকানে খান্না কইরা যে বাবা আমি গরিব মানুষ ভিক্ষা করে খাই, আমার গড়টা কাঁচা গড়টা ছিল ভেঙে গেছে এই যে বন্যায়, আমার টিনের উপরে পানি গেছে, আমি একদম অসহায় গেছি, আমার তো টিনের ঘর যাই ছিল এখন চলে গেছে। তো আমি এটাই বলতে চাই দেশি বিদেশে যারা আসেন আমাদের অত্র অঞ্চলের গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য হাত বাড়িয়ে দিন, ওনাদেরকে বেশি বেশি ত্রাণ দিন এবং বাড়িঘর বানাবো। অতদিন তো ছিল ত্রাণ খাবানোর জন্য, যেটা এখন মোটামুটি খাবানিতে ব্যবস্থা হয়েছে, কিন্তু এখন বাড়িঘর যারা বিধ্বস্ত আছে দেখে এদেরকে বাড়িঘর বানানোর ব্যবস্থা করে দিন। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা অনেক তথ্য জানার চেষ্টা করেছি বা জানতে পেরেছি ওনার কাছ থেকে। উনি জাউয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কদরিস খানের ছেলে। আমরা যতটুকু জানলাম ওনার দোকানের নাম শুনে যে ওনাদের একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, দোকানের নাম খান এন্টারপ্রাইজ, অনেক পুরনো একটি প্রতিষ্ঠান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা সাথে আছি, সাথে থাকুন। আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর সুনামগঞ্জের আরও কিছু গ্রাম বা এলাকার অবস্থান আমরা তুলে ধরছি। পানি আসেনি বা বাড়িত পানি আসিল নামি গেছে দোয়ারাতানা। এখন আপনার কই যেটা দোয়ারাতানার অবস্থা কিটা? দোয়ারাতানার অবস্থা মনে হয় পানি, অনেক পানি আছে, মানুষের বাড়িঘর হয়তো ডুবিয়ে গেছে, গড় দর ভাঙিয়ে নিয়ে গেছে। এখন বর্তমান অবস্থা বর্তমানের অবস্থা তো মানুষ ইয়াতে আছে, আশ্রয় কেন্দ্রতে আছে। জি আছে, পানি এখনো মানে কমছে না? পানি কমছে তো, এলাকানে পানি কমছে। গড় যাওয়ার উপযোগী হয়েছে? জি না, কোনো জায়গায় হয় না এখনো দোয়ারা বাজারে। জি দোয়ারা। ধন্যবাদ, যাও। যাই হোক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকেন আমাদের সাথে। দেখোই বলে আমরা আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাউয়া কলেজে হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আছেন। শিশু, বাচ্চা, নারী, পুরুষ সহ সব ধরনের মানুষ কিন্তু জাউয়া কলেজে আশ্রয় কেন্দ্রে অবশ্যই আশ্রয় নিয়েছেন।
তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে। আমরা আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি। এই যে একটুটা নিয়ে যাও, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যে সুনামগঞ্জের পানির অবস্থা এবং পরিস্থিতি। যদিও সব জায়গায় আমরা যেতে পারছি না, কিন্তু আমরা সব জায়গার খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি। আমরা চেষ্টা করি সবসময় সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করতে। যারা প্রবাসী আমার ভাই বোনেরা আছেন তারা যাতে বুঝতে পারেন, জানতে পারেন যে আপনাদের এলাকার অবস্থা এবং পরিস্থিতি কী। এখনও পানিতে থই থই করছে বিভিন্ন এলাকায়, যেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা লাইভে আছেন শেয়ার করেন, সাথে থাকেন এবং সুনামগঞ্জের খবরাখবর জেনে নিন। এই যে দেখেন প্রচুর ঘর বাড়ি, এখানে কিন্তু রাস্তা নেই, রাস্তা বিচ্ছিন্ন অবস্থায় আছে। এই যে দেখেন শুধু কাঁচা ঘর দেখা যাচ্ছে। এই মানুষগুলো কিভাবে আছে এটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। বৃষ্টি যদিও গত 2-3 দিন বৃষ্টি আসে নাই, কিন্তু আজকে কিছুক্ষণ আগ থেকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। আমরা অনেকেই কমেন্ট করছেন। রাজওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ। এই বন্যা কবলিত এলাকা আপনারা দেখেন, দুই পাশেই কিন্তু প্রচুর পানি ঢেউ খেলছে। রাস্তাঘাট কিছু কিছু বের হচ্ছে, কিন্তু পানি এখনো পুরোপুরি কমে নাই। যারা আছেন একটু শেয়ার করেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই হাওর অঞ্চলের লোকগুলো কেমন আছে, মানুষগুলো কেমন আছে। ভিডিওর শুরুতে বক্তব্য আমরা শুনেছি এলাকার মানুষের, অনেক দায়িত্বশীলদের, সেটা শুনে আপনারা বুঝতে পারছেন যে আমরা কী অবস্থার মধ্যে আছি। সুনামগঞ্জে আছি, সুনামগঞ্জের বিভিন্ন এলাকার অবস্থান আমরা বর্তমান অবস্থান তুলে ধরছি। তবে একদম মূল সুনামগঞ্জের যারা জামালগঞ্জ, ধরমপাশা যে থানাগুলো আছে সেগুলোর অবস্থা খুবই ভয়াবহ। এদিকে বৃষ্টি হয়ে গেছে, মনে হয় অনেক বৃষ্টি, রাস্তাঘাট ভিজা আছে আমরা দেখছি। এবং এই যে মানুষগুলো রাস্তায় আশ্রয় কেন্দ্র নিয়েছেন, এই যে কোনোভাবে তাঁবু টাঙিয়ে গরু বাছুর মানুষ বসবাস করছেন এই ঘরগুলোতে। শেষ ভরসা ছিল তাদের রাস্তায় ঠিকানা, রাস্তায় থাকা, রাস্তায় খাওয়া, এটাই ছিল তাদের শেষ ঠিকানা। রাস্তার উঁচু জায়গায় ব্রিজের পাশে কিন্তু অনেক ঘর বাড়ি বানিয়ে কিন্তু আছেন। এই যে দেখেন রাস্তার উপরেই কিন্তু তারা আছেন এখনো। ব্রিজ লোকে লাগে ও সামনে বড় খবর নেই। জি ও তো সামনে তখন নি এখন রাস্তা জি ও তো রাস্তাত আছি। রাস্তা কতদিন থেকে আছে? আজকে ও তো সপ্তাহ হয়ে যাব। এক সপ্তাহ থেকে গড়া পানি কমছে না নিয়ম? জি না পানি লামছে নয়া বাড়ি তো। এদিকে আসেন চাচা, এদিকে আসেন। পানি কি পরিমাণ রয়েছে আপনার এলাকার গড় বাড়িতে? বর্তমানে গড়ের দায়িত্ব বলেছে গোলধানি আর পুলিশ রয়েছে বাউরা পানি। পাউরা পানি জি আর বেড়াগুড়া তো দেবে ছাড়াইছে ভাঙ্গা গেছে কি? হ্যাঁ আর রোড সাইডের কথা বললা যে যারা একটু দূরই আছে গ্রামগঞ্জে। দূরই আমরা তো দূর ও রাস্তা ও পারো থেকে দেখা যায় ও আউরে পারো দেখা যায় ও নয়া বাড়ি। পানি কি পরিমাণ আছে মানুষের ঘরে দ্বারে? অনেক পানি
অনেক ফুল গড় বাকি নাই পানি নাই করি এখনো আছে আছে উপরে আছে আটন নিচে আছে আটুর নিচে এখনো ঘর এখনো আছে আছে আটুর নিচে এটা কোন গ্রাম আপনার বোরখাফন সাহায্য সহযোগিতা কিলা পাইরা বোরখা দক্ষিণ বোরখাফন আমরা নয়া গ্রাম এটা আছে দক্ষিণ বড়খাবন নয়া গ্রাম জি আপনার এই পাশে কোন গ্রাম এটা হিবাসে আলমপুর গুড়া ডেঙ্গুর এটা তো পানি বেশি এটা তো পানি বেশি আরো বেশি ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আপনার খেতি অল্টা সারাই লয়ে আছে কিন্তু যা আছে ভাঙিয়া গেছে কি গেছে কি কিনে টানে বাইঙ্গা নাই নি হাতি এখানে গরু বাছুর ক্ষয়ক্ষতি হয়েছে গরিব আছে ওরাও তো কোনো চোট না তুলছে আর গরু নাও দিয়ে কোনো চোট আপনার কোন তুলছেন মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে না ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে জি। গ্রামগঞ্জের মানুষ খুব কষ্টে আছে এখন। কষ্ট হয়েছে না নাই এখন পানি কিটা কমেনি না কিটা কেমনে কমে কমে অনেক কিছু কমে আগের থেকে আস্তে আস্তে কমে হ্যাঁ। কমে বলা খরচে 2 দিন কমছিল বেশি রাস্তার উপরে কেমন ফ্যামিলি আছে 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 এখানে আমরা অনেক সব আছে এখন সব ফ্যামিলি আছে ও রাস্তার উপরে রাস্তার উপরে জি এটা খানিউনি খাইনি আনে তো ফিরা বলি দেয়া যার যে তার দিয়ে অক্সিজেন আমরা রাখি দিয়া আল্লাহ কাছে আজকে মানে দাম লইয়া যারা এরা দিয়া যায় কিছু তো হালকা দিয়ে কি আর যারা দৌড়ো দে তারা হবাই লাগে কেউ পায় না আর কেউ মাঝে মাঝে দেয়া যায় তো অক্সিজেন তো আমরা অক্সিজেন শুকরিয়া আলহামদুলিল্লাহ চলে দাও দে আল্লাহ ওহাল শুকরিয়া দে মাইটা দেওয়া আপনার শুনলাম যাই হোক আপনারা দেখেন যে সুনামগঞ্জ আসলে মানুষ কিভাবে আছেন এটা আপনারা একটু দেখেন আস্তে আস্তে যাবেন। মানুষ রাস্তার উপরে মানুষ বসবাস করছেন। আস্তে যাও যাও। রাস্তার উপরে কিন্তু মানুষ সেইভাবে তাঁবু টাঙিয়ে মানুষ কিন্তু বসবাস করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দুই পাশেই কিন্তু মানুষ আর মানুষ, সবার ঘর বাড়ি সব কিছু নিয়ে কিন্তু রাস্তায়। এরকম দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি, এই প্রথমই কিন্তু আমরা দেখলাম যে তাঁবু বানিয়ে কীভাবে রাস্তায় মানুষ আছেন। আপনারা কোথাও থাকুন ও নি এইরকম তাবু বানায় কদিন থেকে আসুন? ওলাও আসেননি শনিবার থেকে, আজকে শনিবার তো এখনো পানি কমছে না ঘর? আচ্ছা আচ্ছা, ঘর বাড়ি ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? অভাব নাই, বুঝছি বুঝছি। মানে আপনারা রাস্তার উপরে কতটা ফ্যামিলি আছেন? অনেক কিছু কমছেন নানি? আর আগে কতটা ফ্যামিলি আসলা? 60 হইব। আচ্ছা আচ্ছা, তো এরা সব অন্য টাকা খাওয়া। যাই হোক আপনারা দেখেন যে মানুষ কীভাবে আছেন তাঁবু টাঙ্গিয়ে রাস্তার উপরে। অনেক বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষ, শিশু, বাচ্চা সহ। তো এটা কতটুকু নিরাপদ একমাত্র আল্লাহই জানেন। অনেক বড় বড় ট্রাক বা গাড়িগুলো চলাচল করে, যদি ভুলবশত খোদারা করুক মিস্টেক করে কোনো গাড়ি, তাহলে অনেক ক্ষয়ক্ষতি হবে। আল্লাহ যেন হেফাজতে রাখেন, কারণ নিরুপায় হয়ে মানুষ এই রিক্সের মধ্যে তাদের জীবন পরিচালনা করতে হচ্ছে। অনেকের ঘরে যেগুলো তারফাল বলা হয় বস্তার, সেই তারফাল দিয়ে কিন্তু তারা কোনোভাবে তাঁবু বানিয়ে তারা এখানে থাকার ব্যবস্থা করছেন এবং কোনোভাবে তারা আছেন। এটা একটি কি বলবো যে এটা এরকম দৃশ্য আমরা এর আগে কোনো দিন দেখি নাই। এটাই আমরা প্রথম দেখলাম যে এত মানুষ রাস্তার উপরে তাঁবু টাঙ্গিয়ে আছে। পুরো এই এলাকা জুড়েই কিন্তু তাঁবু টাঙ্গিয়ে মানুষ আছে। এটা হচ্ছে বড় খাপন পয়েন্ট, এই এলাকার অবস্থা যেটা আছে আপনারা তো বুঝতেই পারলেন এই এলাকার মানুষগুলো কিভাবে আছেন এই রাস্তার উপরে। রাস্তার উঁচু জায়গায় তারা স্থান নিয়েছেন এবং রাস্তার যে বেহাল দশা, সড়ক দুর্ঘটনার সম্ভাবনা বেশি। দ্রুত যদি এই রাস্তার সংস্কার করা না হয় তাহলে সড়ক দুর্ঘটনা অনেক ঘটতে পারে। এদিকে অনেক ঘরের এখনও ঘরের উপরে পানি আছে। আপনারা দেখেন, এই যে দেখেন এখনও তারা আছেন এবং অনেক ঘরে এখনও প্রচুর পানি রয়েছে। তো
ত্রাণের গাড়িগুলো আসতেছে যেতেছে এরকম অবস্থা। ত্রাণ মোটামুটি অনেকেই পাচ্ছেন, মোটামুটি মানুষের সহযোগিতা এসেছে মানে রোড সাইডে, কিন্তু আউটসাইডে অনেকেই এখনও পাননি। আমরা প্রথম ভিডিও যেই জায়গা থেকে দিয়েছিলাম আপনারা শুনেছেন, তারা ত্রাণ পাননি। এই যে দেখেন কি পরিমাণ পানি এখনও আছে এবং আকাশের অবস্থা প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে রাস্তার পাশের যে অবস্থা এবং ব্যবস্থা থাকার ভাঙ্গা আছে সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। পানির কারণে এখনও বিপদে আছেন গ্রামের ভিতরের যে মানুষগুলো আছেন, সেই মানুষগুলো আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুনামগঞ্জের বিভিন্ন এলাকায়। সরাসরি লাইভে আছেন আমার ভাই বোনেরা, আপনারা ভিডিওগুলো দেখেন, উপভোগ করেন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, মানুষকে সহযোগিতা করেন। অত বড় খেলা দেখা যেতে হবে না। এই যে আশ্রয় কেন্দ্রগুলো দেখেন, ভরপুর মানুষ এখনো। ধীরে ধীরে অনেকেই বাড়ি ফিরছেন, তবে সেটা নিরাপদ না। অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে থাকা সুবিধা পাচ্ছে না, অতিরিক্ত মানুষ থাকার কারণে অনেক কষ্ট হচ্ছে মানুষের। আমরা সবসময় বাস্তব ভিডিও দিয়ে যাই, বাস্তব ভিডিও নিয়ে আমরা এখনও আছি। আমরা ধামন্দর টুপি পয়েন্ট এলাকায় আছি এই মুহূর্তে। এদিকেও মানুষের অনেক ক্ষয়ক্ষতি আছে এবং এই পয়েন্টের যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন, অনেকে সাঁতার কেটে এসেছেন, নৌকায় এসেছেন, এই অবস্থা। প্রচুর পানি রয়েছে এদিকে। এদিকে একটি বিশাল রাস্তা আছে, সেদিকেও কিন্তু প্রচুর পানি। আর দামনটুপি এলাকার অবস্থা পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। এদিকে এখনও ভিতরে পানি রয়েছে রাস্তাঘাটে, তবে এই গ্রামটি কিছু স্বাভাবিক হলেও মাথায় আসসালামু আলাইকুম বল। আপনাদের এদিকের পানির অবস্থা কি একটু? পানি আমার ঘর 2.5 ফুট আছে, এখন কমছে? এখন কমছে। এখন কমছে। এলাকার আশপাশের মানুষের অবস্থা কি? অবস্থা খারাপ, পানি এই যে বহুত মানুষের ঘর দরজা পড়ছে, মানুষও কিছু মারা গেছে দিকে। এখন মানুষ মারা গেছে, এখানে নগদ মারা গেছে। আচ্ছা আচ্ছা। এখন পানি কি নামছে বা পানি নামছে। আজকে পানি কমতে শুরু করেছে? আজকে মনে হয় কমতো না পানি আর। আজকে দেবাকে যখন পানি আর আবার আইতে পারে সন্দেহ আছে। আজকের আবহাওয়া বোঝা যাচ্ছে, আবহাওয়া বোঝা যাচ্ছে মানে পানি আবার আসতে পারে। আবার আসতে পারে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে আপনাদের এই এলাকার, মানে কাঁচা ঘর বাড়ি বা মানুষের? একবারে 90% ক্ষতি। 90%? 90% ক্ষতি। ত্রাণ কি পরিমাণ সাহায্য সহযোগিতা কি পরিমাণ আছে? মোটামুটি দেড় মানছে, আখনি দে, সিরা দে, ওই মুড়ি টুড়িটা দে, কেউ চাল কিস দে, কেউ তেল হুলটার দে। না, এটা যেমন ডেইলি দিতে আছে মানছে, তো ওটা মিলাইয়া হয়তো একদিনের খুয়া চলে যায়। তো হলে না শতকরা মনে হয় 30 জনের পার, 25 জনের পার, শতকরা 30-25 জনের পার। যারা প্রবাসে আছেন তাদেরকে আসলে কি বলবেন আপনারা? তারা কি আরো সাহায্য দরকার আছে? দরকার না হলে মানুষ মরে দিব না। যারা সম্পদশালী বিদ্যশালী তারা দেওয়ার লাগি অনুরোধ করা, আমরা অনুরোধ করলাম। তো অবস্থা সরকারিভাবে কোনো খাদ্য বা না, সরকারিভাবে কিছু আইছে না, সরকারিভাবে আইছে না। এটা তো ঢাকা থাকি, খুলনা থাকি, বরিশাল থাকি, সিলেট থাকি, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। আর এই সাইডে কিন্তু আপনারা আশ্রয় কেন্দ্র আছেন? আশ্রয় কেন্দ্র নাই, মোটামুটি আপনার স্কুল আছে ওখানে। আমি তো আমার মানুষ উঠছেন এখনো আছে,
মানে গোর বাড়ি শুকাইছে না না এখনো আছে সরকারি কোনো আমরা স্কুল আছে ও অন্য স্কুল আছে অন্য স্কুল ইউনিয়ন অফিস হ্যাঁ অনেক মানুষ আছে মনে করে মনে হচ্ছে 300 মানুষ আছে কিতা 300 সাইড 5000 বেশি হইব ও ঠিক আছে শুরু খাই কিতা আলমপুর সব গ্রামের বেতকুনা নাগাঁও জান্দর টুপি লাগাইয়া সাইড গারো মানুষ এখানে তিনতলা করে দুটো এখনো আছে পাঁচতলা বিল্ডিং পাঁচতলা নেই একটা পাঁচতলা ওই আলমপুর আছিল নাজিমপুরের দিঘাখান্দির আলমপুরের হিতিন গ্রাম হল আর আমরা শুরু খাই আছিল নোয়াগাঁও সুরখাই বেতকুনা আমরা গ্রাম হল তো আর আমরা গ্রামের কিছু আছিল আমরা বাজারের স্কুলে আপনারা ইউনিয়ন কোনটা ইউনিয়ন ও পূর্ব বাংলা দামোদর তুলি পূর্ব বাংলা দামোদর তুলি তো ওই যে আশ্রয় কেন্দ্র এগুলা কিটা খাবার কেউনিয়া দিছেন না এটা তো ও দিয়ে জেলা পারছে কিছু আখনি শুকনো আখনি করে দিছে না দরকা মানুষজন আছে 500 পাইছে 100 পর্যাপ্ত না 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 এটা কোনো সম্ভব নয় খেদ লাগব আমার ফ্যামিলিত নয় ফ্যামিলি আমার মানুষ 40 জন আমি আসলাম ও বিল্ডিং ও যে সামনে বিল্ডিং আমার বাগ নাই পানি উঠে গেছে আমার গরু 2.5 ফুট পানি আছে 2.5 ফুট পানি আছে তো সব লইয়া আপনার গরু বাছুরের অবস্থা কি গরু বাছুর ও বিরিজন যাচ্ছিলাম আচ্ছা 6 দিন এখানে আছিল 3 ফুট পানি যেখানে কথা বর্তমান যে জায়গাটা আছে যে জায়গাতে আমরা কথা কইতেছি এই জায়গার উপরে 3 ফুট পানি আছিল জেনে 3 ফুট পানি আমরা এইদিকে আসা যাওয়া করছি গরু আছে নিয়ারে গরু ওইখানে শুকনা জায়গা আছে কতক্ষণ এই জায়গার মধ্যে আমরা একটু রাখতে পারছি একটু কিছু আপনাদের দামোদর টুপি গ্রামের ক্ষয়ক্ষতির অবস্থা কি এবং দামোদর টুপি গ্রামে খাঁচাঘর বাড়ির কি পরিমাণ খাসা বনে প্রায় 90% গড় আছে খাসা 90% ঘর আপনাদের গ্রামে খাসাও আছে খাসা গড় আছে গরুগুলো কি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতি অনেক 60% ক্ষতি আছে বর্তমানে এখন অন্তত 40% এখন পানির উপরে নিচেও আছে এখন পর্যন্ত এখনো গড় শুকায় না নিচে আছে জি জি না গড় শুকায় না গড় শুকায় না ত্রাণ তো কিছুটা পাচ্ছে ত্রাণ তো বিষয় না আপনারা প্রান্ত পাইলে তো ঠিক মতো পাইতেছে না 500 লইয়া আসে 500 নিয়ে আসলে পরে 200 বিতরণ হইলে পরে মানুষে পায় কেউ পায় না এইভাবে চলে যায় কি এখন আসলে আপনাদের যে বন্যা পরবর্তী যে সময় মানুষের ঘর বাড়ি মানে তৈরি করা বা সংস্কার করা এর জন্য তো আপনাদের সাহায্যের প্রয়োজন অবশ্যই সাহায্যের প্রয়োজন আছে কি বলার আছে বলার আছে তারা বালা তারা গড়দর নাই তারা গড়দর দেওয়ার লাগে যাচাই করি গড় অবশ্যই দিতে হইব জি এটা আমরা যাই হোক আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে জাউয়া থেকে দামোদর টুপি গ্রাম যেটাকে জান্দর টুপি বলা হয় সেই গ্রামে আছি আমরা জীবনের প্রথম দেখলাম যে এই বন্যার পানিতে রাস্তার উপরে মানুষ তাঁবু টাঙ্গিয়ে আছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সব সময় হাটে ঘাটে মাঠে কাদাতে গাড়িতে বাড়িতে গ্রামে পাড়ায় মহল্লায় অজপাড়াগাঁয়েও আমরা আছি আমার প্রবাসী ভাই বন্ধুরা বাস্তবে এই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ সুনামগঞ্জের যে অবস্থা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তবে একসাথে অনেক জায়গায় যাওয়া যায়নি কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের কাছে এই বিষয়গুলো বিভিন্ন জায়গা থেকে তুলে দেওয়ার যেই গ্রামে আছি এই গ্রামের নাম হচ্ছে দামোদর টুপি গ্রাম এই গ্রামে শতকরা প্রায় 90% মানুষের ঘর কাঁচা যেটা বাঁশপালা দিয়ে বানানো আছে ইতিমধ্যে 30% ঘর ভেঙে পড়েছে এবং বাকি যে ঘরগুলো আছে সেগুলো বেড়া বা বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এভাবে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে আমি আশা করব এই বৃহত্তর এলাকার বা দামোদর টুপির প্রবাসী যারা আছেন আশপাশের যারা আছেন আপনারা যদি চান আপনাদের এলাকার গরিবের একটি লিস্ট করে আপনারা আপনাদের পক্ষ থেকে আপনাদের এই বৃহত্তর এলাকার কয়েকটি গ্রাম মিলে অথবা শুধু আপনার দামোদর টুপি গ্রাম মিলে আপনারা একটি ইউটিউব হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনারা এই আপনার গ্রামের ক্ষয়ক্ষতি যাদের হয়েছে তাদেরকে আপনারা যে যেভাবে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলে $5 $2 বা যে দেশে আছেন সে দেশের টাকা দিয়ে আপনারা একটি ফান্ড করতে পারেন সেই ফান্ড দিয়ে আপনার এলাকার এই দুর্যোগে যে ক্ষতিগ্রস্ত গরিব মানুষগুলো আছেন সেই মানুষগুলোকে আপনি সহযোগিতা করে ঘুরে দাঁড়াবার সুযোগ করে দিতে পারেন প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি মানুষের কথা বলে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করে আমরা ঠিক একইভাবে আজও আছি আপনার ধরা লাগতো না আমরা খুব কষ্টের মাঝে আছি আমরা তো খানি বেগরও মররা আমার খানি বুনিও নাই গরুদারও গেছি
কিভাবে আমরা গড় ধর্ম নাই আর কিভাবে আমরা ফ্যামিলিতে? আমরা ফ্যামিলি 12 জন মানুষ হ্যাঁ, অনেক তো আমরা ফ্যামিলি ছয় ভাই? ও 6 ভাই ঘর নাই, গন নাই বাড়ি নেই আমরা বাঙ্গালি হয়ে গেছি কাজ টাজ করেন না? কাজ তো করি এটা কাজে আমরা উজো হয় না মানে এখন ঘর দর ভাঙ্গা পড়ে গেছে। বাঙ্গা পড়ে গেছে অনেক কিভাবে আমরা দামোদর টুপি বাড়ি, আমার দাম কোন বাড়ি, কোন গ্রামে, কোন সাইডে? এই বাড়ি আমার ওই বাড়ি রাস্তার পাশে। ও রাস্তার পাটে মানে সরো ভাঙ্গা দক্ষিণ পড়ে পাটে গেছে। আপনার কোনো মোবাইল নাম্বার আছে? আমার মোবাইল নাম্বার নাই আমার ভাইয়ের মোবাইল নাম্বার আছে দিতে পারবো সমস্যা নাই বাইরের মোবাইল নাম্বার দিলে তো হবে না, তারপরে দিয়ে দেন, অসুবিধা মুখস্থ আছেন? আমার মোবাইল নাই তো আমার লগে মোবাইল নাই আচ্ছা, যাই হোক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে বলেছি যে আমরা খুঁজে খুঁজে বের করব যেই মানুষগুলো বেশি ক্ষতিগ্রস্ত আছেন সেই মানুষগুলোকে, আর সেই মানুষগুলোকে আপনাদের কাছে আমরা উপস্থাপন করব যাতে প্রবাস থেকে দেশ থেকে আপনারা সাহায্য করতে পারেন। আপনারা জানেন যে এই পৃথিবীতে সবচাইতে উত্তম কাজ হচ্ছে মানব কল্যাণে, মানুষের বিপদে এগিয়ে যাওয়া, মানুষকে সহযোগিতা করা। আর এই বিপদে যদি আপনি আপনার সম্পদ থাকা সত্ত্বে আপনি এই মানুষগুলোকে সাহায্য না করেন তাহলে কাল কিয়ামতের দিন আপনি আটকে যাবেন। আমাকে দেখতে মানুষের মতো হলেও যদি আমি মানুষের কষ্ট দেখে আমি না কাঁদি, মানুষের কষ্ট দেখে আমাকে কাঁদতে হবে, যদি মানুষের কষ্ট দেখে আমার কষ্ট না লাগে তাহলে আমি মানুষ হতে পারলাম না। তাই আশা করব আপনার দেশ বিদেশে যারা আছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন মানুষের বিপদে মানুষের কাছে যাওয়া, মানুষকে বিপদগ্রামী মানুষকে সহযোগিতা করা, অনাহারী মানুষকে খাবার দেওয়া, গরহীন মানুষকে ঘর দেওয়া। আমরা যদি সেই কাজ না করতে পারি, আমাদের তৌফিক থাকা সত্ত্বেও, তাহলে আমরা কাল বিপদে কিয়ামতের দিন পড়ব। আপনার বাড়ি কোন জায়গায়? মানহুর জামদর তুমি মোবাইল আছে? মোবাইল আছে নাম্বার কত আপনার দেখি? নেই একটা? আপনার মেয়ে কটা? বিয়ে শাদী দিছেন? কয়জন বিয়ে দিছেন? 2 জন দিছি আপনার তো সিম নাই? না সিম নাই? এটা সিনাই সিনটা চার্জ লাগাই তুই আচ্ছা, এটা সিম নাই, নাম্বার আসেনি? আপনি আসেন। আপনার বাড়ি কোনটা? আপনার কোথার অবস্থা কি? হাইও নাই, ফুয়াও নাই, গোলাহানি আপনার স্বামী নাই? স্বামী আছো স্বামী তাকে নাই, তাকেও নাই ফাইনে নষ্ট করে দিছে। এখন করবাই নষ্ট হয়ে গেছে নি? মোবাইল নাম্বার নাই নি আপনাদের? আমার ফটা আছে ও দোকানে আপনার নাম কিটা? রহমতি হ্যাঁ, রহমতি রূপমতি, রূপমতি। আচ্ছা আচ্ছা, জামাই নাম দইলো। আসলে আমরা চাই বাস্তবে নাম্বারগুলো দিয়ে দেই। ইতিমধ্যে আপনারা অনেক টাকা পয়সা সাহায্য করেছেন, আমরা অনেক অসহায় মানুষের নাম্বারগুলো লাইভে দিয়েছি। আপনারা লন্ডন সহ বিভিন্ন দেশ থেকে সরাসরি ফোন দিয়ে সাহায্য করছেন। আপনারা জানেন যে অনেক প্রবাসী ভাই বোনেরা আমার কাছে সাহায্য দিতে চেয়েছিলেন, আপনারা সাক্ষী, কিন্তু আমি কোনো সাহায্য আমার হাতে আনিনি। আমি বলেছি যে আপনাদের নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে সাহায্যগুলো পাঠান, অথবা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে লাইভ দেখে সেই লাইভে যে নাম্বারগুলো দেব সেই নাম্বারে সরাসরি আপনার সাহায্যটা পাঠান। আমি মনে করি এটাই উত্তম কাজ। নম্বর তো একটাও নাই, কিতা করতাম দেখুন। আসেন এদিকে। আমার ফুরতা কগু নগু নগু নয়গু ফুরতা নি? 3 ফুয়া 6 ফুড়ি তো খামু করি না নি? না এই নয়গু খাইন কি খাবান কিলা দে? যত মানুষ রাজ্য রে অবস্থা নাই এখন কাম করতে পারি না আগলা খামুম নাই নি? বাড়ি কোন খান? ও খোলা গাছ লাগা সরকারি জায়গার তা কইনি? গরো নাই নি? না বাচ্চা কাচ্চা শেয়ার হইছেন না নি? না না সব ছোট ছোট নি? আচ্ছা, এখানে একটি নাম্বার কারো দেওয়া যাবে? আপনার নাম্বার আছে নি? আচ্ছা, এদিকে আসেন। আপনার কি? আমার তো গরুর অবস্থা খারাপ, চার ফুরি আমার, আমরা মানুষ 4 জন খাওয়া, আমি একলা। আচ্ছা, এদিকে আসেন। আমি নাম্বার তো আসলে পাওয়া যাচ্ছে না, একজনের নাম্বার দিচ্ছি। আপনার নাম কি? কালু মিয়া কালু মিয়া। আর আপনার নাম? সান মিয়া। সান মিয়া। আপনার নাম কি বলছিলেন? রহমতি রূপমতি। আর আপনার নাম কি বলছিলেন? এদিকে আসেন। আমার নাম মিয়াদন মিয়াদন। জি আচ্ছা, মিয়াদন, রূপবতী, মিয়াদন, কালু মিয়া আর সান মিয়া। এই 4টি মানুষকে সাহায্য করার জন্য আমরা একটি নাম্বার দিচ্ছি। তবে আপনারা সাহায্য করলে কষ্ট করে, আমি যেটা মনে করি যে ওনার নাম্বার দিচ্ছি, আপনারা ওনাকে দোষারোপ করেন বা এরা করুক যে ওনার নাম্বার দিয়েছি উনি সব টাকা খেয়ে ফেলেছে, এই ফাঁক ফুকুরটা আমি রাখতে চাই না। কারণ অনেকে দিতে পারেন, নাও দিতে পারেন। এই জন্য আমি বলবো ওনার নাম্বার দিচ্ছি, আপনারা যদি টাকা সাহায্য করতে চান ওনারা 4 জনকে, তাহলে আপনারা ওনাকে বলবেন যে 4 জনকে একত্রিত করার জন্য। 4 জনকে একত্রিত করে আপনারা ফোনে কথা বলবেন 4 জনের সাথে, অথচ ভিডিও কলও দিতে পারেন।
কথা বলে এরপরে সাহায্যটা দিবেন, ঠিক আছে না? তারাও আপনাকে ভুল বুঝলো না? না অসুবিধা না, ঠিক আছে। ঠিক আছে, আর যারা দিবে তারাও আপনাকে সন্দেহ করবে না, সন্দেহ করবো না। ঠিক আছে। আপনার ঠিক নাম্বারটা আছে। বলেন। 01766 01766 87 87 07 07 57 57। আবার বলেন। 01766 এদিকে চাওয়ার দরকার না, আপনি বলেন 01766, এদিকে চাইয়া বলেন। 01766 01766 87 87 07 07 57 57। নাম কি? সানমিয়া, আবার বলেন নাম্বার। সানমিয়া। আবার নাম্বার বলেন। 01766 87 01766 87 07 57 57। তার নাম্বারটি দেওয়ার চেষ্টা করেছি, যারা দেখবেন অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ। মানুষের কল্যাণে, মানবের কল্যাণে আমরা দিনে রাতে পরিশ্রম করে যাচ্ছি, বাস্তব ভিডিও দিয়ে যাচ্ছি। আজকে সুনামগঞ্জের বিভিন্ন এলাকার পানির অবস্থা, ক্ষয়ক্ষতি সব বিষয়ে আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সহায়তা থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের এবং আগামী দিনের সকল ভিডিও। ধন্যবাদ। খাইছো না ও দাও। কত গাড়ি? এখনও প্রচুর পানি আছে। আপনারা দেখেন যে এই এলাকাটা রাস্তার পাশে থাকার কারণে অনেকের ঘরবাড়ি মানে ইতিমধ্যে শুকিয়ে গেছে, কিন্তু যারা এখনও দূরে আছেন তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখনও পানিতে আছেন। আমরা আপনাদেরকে না যাওয়াই তো না এখানে, হ্যাঁ আমরা এখানে অনেক আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদেরকে। যাও আইনাম আমরা এস্টেন্তুল্লাহ। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে সুনামগঞ্জের অবস্থা এবং পরিস্থিতি সরাসরি আপনাদের সাথে আমরা আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সহায়তা থাকবেন। এখনো দেখেন মানুষ কিভাবে তাঁবু টাঙ্গিয়ে আছে ঘরে বাড়িতে। যাও, এটা অবিশ্বাস করে, এটা কোনোদিনও আমরা বিশ্বাস করি না যে মানুষ তাঁবু টাঙ্গিয়ে এভাবে থাকবে রাস্তার পাশে পরিবারের সদস্যদের নিয়ে। আপনি বুঝেন মানে কি অবস্থায় মানুষ আছে। অনেক পরিবারে অনেক বড় বড় মেয়েরা আছেন, তাদের নিয়েও রাস্তায় থাকতে হচ্ছে নিরুপায় হয়ে, যেটা কখনো জীবনে কেউ কল্পনা করেননি সেইটা ঘটেছে। এই যে কিভাবে আছেন মানুষ দেখেন, অনেক তাবু। মানুষ অনেক দিনের মধ্যে ঘর বাড়ি ফিরতে পারবেন না, কারণ অনেক কাদা, অনেক পানি, অনেক সমস্যা, মানুষের ঘর ভাঙা। এটা মানুষ কিভাবে তারা দূর করবেন? এই ঘর বাড়ি যাদের ভেঙে যাচ্ছে এরা তো খুবই কষ্টে আছেন। দেখেন কিভাবে পানি থই থই করছে হাওরে, এবং এখনো শিকারকান্দির যে রাস্তাটা আছে সেই রাস্তার মধ্যে এখনো পানি আছে। এই যে দেখেন প্রচুর পানি আছে এখনো।
আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এই দেখেন নৌকায় মানুষ এখনও চলাচল করছেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল বাস্তব ভিডিওগুলো। এই বাস্তবতা নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, বাস্তব নিয়েই কিন্তু আমরা কাজ করব। দেখেন এই যে বাড়িঘর আছে দূরে, তাদের অবস্থা কি? এই পানি দেখে আপনারা বুঝতে পারেন যে তাদের অবস্থাটা কি আছে বা কি দাঁড়িয়েছে। এটা হচ্ছে মহাসিং নদী। মহাসিং নদী এই সামনে, এই ব্রিজ হচ্ছে মহাসিং নদীর উপরে। ব্রিজের উপরে রাখি দিয়ে সামনে যাও, ও রাখি দাও। একটু আসেন, এদিকে আসেন। এখানে দেখেন কত পানি, আপনারা দেখেন এত পানি, এই পুরো এলাকা জুড়েই কিন্তু পানি তৈরি করছে। এই পানি দেখে বুঝতে পারছেন কি অবস্থা। এদিকে আসেন ভাই, একটু আসেন, এদিকে আসেন। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি রূপাবালি। রূপাবালি বলতে এখান থেকে কত দোকান দূরে? জামালগঞ্জ থানায় পড়ছে। আমি আছি এখানে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি আসছে, জি কবে আসছেন? আসছে আজকে 3 দিন হয়। 3 দিন? জি কেন আসলেন? ধান শুকাইতেছে, পানি উঠেছিল গা ঘরে মধ্যে। শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি। আর আপনার বাড়িতে? আমার বাড়িতে পানি উঠছে না। জামালগঞ্জে পানি উঠে নাই? জি না, পানি উঠছে, উঠলে নামি গেছে বিকাল টাইমে। জামালগঞ্জে? জি হয়। আপনার আর জামালগঞ্জে ওখানে গড়ে মানে উড়াত পানি আছেন, আডু পানি আছেন গড়ে? গড়ে। আর ওখানে গড়ে আছে তোমার ওই কোমর পানি। এখন কি পানি নাই আপনার ঘরে? জি না, এখন পানি নেই, এখন নামছে? নামছে। আপনার এলাকার জামালগঞ্জের আশপাশ এলাকার মানুষের অবস্থা কি? মানুষের অবস্থা বহুত খারাপ। খারাপ বলতে কিভাবে খারাপ? আরে খাওয়া দাওয়া করতে পারছে না ঠিক মতো, চলতে পারেন না। চলতে পারেন না? জি না। মানে টাকা পয়সা নাই, ঘর বাড়ি ভাঙছে? জি হয়। পানি নু বলেন আপনি কম। পানি এখান বহুত পানি, মানে আরো গ্রামে মানুষ আছে না, তারার মানে আপনার বাড়িতে পানি কম? জি হয়। কিন্তু গ্রামের মানুষ সব ডুবিয়েছে। মানে কি পরিমাণ পানি? এরকম পানি কি আগে আসছিল? আগে না, জি না, আগে আসছে না। আগে আসে নাই? জি না। এখন শ্বশুর বাড়ি কি একা আসছেন না আপনার স্ত্রীকে নিয়ে আসছেন? আমার স্ত্রীও আছে লোকে, আর বাচ্চা তো রাখতে আসছেন? বাচ্চাও আছে এখানে। সব নিয়ে আসছেন? জি হয়। ধান কি তাদের ভিজে গেছে নাকি? ধান ভিজে গেছে। ভিজে গেছে? গেছে ওই ধান আছে এখানে। ফাগার ওয়াল বাঙ্গিয়া ওই উগার বাঙ্গিয়া ধান গেছে 12-14 হইব। ওয়াল বাঙ্গা, ফাঁকা ওয়াল বাঙ্গা গেছে? ওয়াল বাঙ্গিয়া উগার ওয়াল বাঙ্গিয়া গেছে। একবার উগার শুদ্ধ ভাঙে গেছে। উগার ওয়াল ভাঙ্গা গেছে? জি হয়। আর গরু বাছুর? গরু আছে, গরু রকম আছে, একটা গাই আছে। গরু বাছুরের ক্ষয়ক্ষতি হয়েছে? না, জি না, করতে হয়েছে না। আচ্ছা, একটু থাকেন। এখানে দেখেন আমরা এই যেখানে আছি, দেখলেন শুনলেন তো যে পাকা ওয়াল ভেঙেও কিন্তু ধান চলে গেছে। মানুষের এভাবে মালসামানা ঘরের সব চলে গেছে। এখনো হাওর অঞ্চলে কি পরিমাণ পানি? এদিকে কি পরিমাণ পানি আছে? প্রচুর পানি আছে, এখনো পানি আছে? জি ঘরে দরে পানি আছে? আছে আছে, ঘরে ধরা আছে। এদিকে কোন কোন গ্রাম? শিকারখান্দি রৌনি কুদিরাই। শিকারখানি রৌকি, এটা গ্রামের ভিতরে প্রচুর জি পানি? হয়, কারারাই প্রচুর পানি না? জি হয়। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনাদেরকে শিকারকান্দি রৌনি কারারাই সহ এই এলাকার গ্রামের ভিতরে ওই যে সামনে মুরা না, হ্যাঁ মুরাতে গেলে ওটা নাই ওটাই রাস্তাত নেই, সারা রাস্তা মেইন রাস্তাত ওটা নাই। এখনো মেইন রাস্তায় পানি? অনেক বিয়ানে গেছে ওটাই নেই, গাড়ি রাস্তা সারাটা বাত আনছে। এত পানি থাকেন নি আপনারা ওখানে নাকি? তা কোন জায়গায় থাকুন? আমি শিকারখান্দি দেখি না, এখন দান কোনো অন্য তখন দান ওখান দেওয়া। আচ্ছা, যাই হোক, আমরা লাইভটি কেটে দিচ্ছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে চেষ্টা করলাম জানানোর, বোঝানোর যে আসলে কি পরিমাণ পানি আছে এই এলাকা বা এই এলাকার মানুষের কি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু মানুষের সাথে কথা বললে বোঝা যায় তাদের ধান ফান যা আছে সব পাকা ওয়াল ভেঙেও কিন্তু সেই ধান মানে শুরুতে নিয়ে গেছে এবং ঘরের মালসামালা নিয়ে গেছে। অনেকের গরু ছুঁয়ে দিয়েছেন, গরু হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এইরকম ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তব ভিডিও আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। দেশ বিদেশে যারা আছেন অবশ্যই বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সাথে আছি আমি আমির শেষাগর, আমাদের প্রতিনিধি আহমদ আলী। আজকে সুনামগঞ্জের বেশ কিছু এলাকার অবস্থান তুলে দিয়েছি। আশা করি এখান থেকে আপনারা অনেক জিনিস জানতে পারলেন, বুঝতে পারলেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।